নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, খুশি আছেন। আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা একটু রূপচর্চা নিয়ে। 40-42 বছর বয়স যেই পেরোতে চালু করি, তখন আমাদের উপরে একটা বয়সের ছাপ আসতে চালু করে। সেই বয়সের ছাপটা চালু হয় কি করে? নাকের পাশ দিয়ে দাগ হয়ে যাওয়া, সামনে কুচকি হয়ে যাওয়া, চোখের পাশে কুচকি হয়ে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখা দিতে আরম্ভ করে। তখনই আমরা নিজেকে ভাবতে চালু করি যে আমরা বৃদ্ধতার দিকে এগোচ্ছি। এটার থেকে সলিউশন আপার ফেস, মিড ফেস এন্ড লোয়ার ফেসের কিভাবে কি টেক কেয়ার করা দরকার সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাকে রিভ্যাম্প কি করে করা যায় সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা যারা নতুন দর্শক আছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। আপনার শেয়ার করলে প্রচুর মানুষ যারা জানেন না, ওয়াকিবহাল নয়, ওনারা কিন্তু জানতে পারবেন। আর পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিও এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেল, তাহলে একটা বেল আইকনে অল টিপে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আপনারা এই লিঙ্ক কপি করে অনেক গুলো আপনাদের সার্কেলে, হোয়াটসঅ্যাপ গ্রুপ সেইসবে সার্কুলেট করতে পারেন, তাহলে প্রচুর মানুষ জানতে পারবেন। তো যেটা নিয়ে আমরা আলোচনা আজকে করতে চলেছি সেটা ওই বয়সের ছাপ। বয়সের ছাপ আসলে সামনে ফোরহেড লাইন্স চলে আসে, ফ্রোন লাইন্স হয়, কুচকিটা এখানে একটা ডিপ মতন লাইন হয়ে যায়, ক্রোজ ফিট আইজ, ক্রোজ ফিট, কাকের ছাপের মতন দাগ, এই দুটো চোখের দিকে কুচকি হয়ে যায় দুই দিকে, গালটা নিচে নেমে পড়ে, এখানে একটা ন্যাসোলেবিয়াল ফোল্ড একটা আছে, এখানে গাল নেমে যায়। তো এখানে আমাদের কাছে অনেকগুলো সলিউশন আছে। যদি আপার ফেসের কথা আমরা বলি তাহলে এই কপাল আর এই কুচকি, এই চোখের কোন দুটো ক্লোজ ফিট, এটার জন্য আমরা সলিউশন যেটা দিয়ে থাকি সেটা বোটোলিয়াম টক্সিন ইনজেকশন। ওখানে দিই, টক্সিনস দিলে ওখানকার মাসেলগুলো রিলিজ হয়ে যায়। মাসেল রিলিজ হয়ে গেলে কিন্তু এটা টান টান মতন হয়ে যায়। মিড ফেসের জন্য যদি আমরা কথা বলি, তো মিড ফেসে আমরা ফিলার্স ইনজেকশন, হাইলোরনিক অ্যাসিড ইনজেকশন আমরা ভেতরে বোনের উপরে দিয়ে থাকি, তাহলে এটা উঠে চলে আসে। এটা এখানে উঠতে গেলে এই যে ঝুলে যাওয়া চেহারাটা অনেকটা মেকআপ ম্যানেজ হয়ে যায়। তো বোটোলিয়াম টক্সিন উপরে, মিড ফেসে ফিলার্স, আর নিচে এই সমস্ত জায়গা যদি প্রয়োজন হয় তাহলে আমরা থ্রেডের সুতো ভেতরে দিয়ে দেওয়া। সুতো আমাদের কপালেও দেওয়া যায়, ন্যাজোলেবিয়াল ফোল্ডে ফেসেও দেওয়া যায় চেহারাটা টান টান রাখার জন্য, আর নিচেতেও দেওয়া যায়। খরচ সম্পর্কিত কথা যদি আমরা বলি তাহলে মোটামুটি আপার ফেস আর মিড ফেস একটু কভার করতে গেলে 40 থেকে 50 ইউনিট অফ বোটোলিয়াম টক্সিন লাগে। পার ইউনিট আমরা 400 টাকা করে চার্জেস নিই বোটোলিয়াম টক্সিনের জন্য। আর ফিলার্স যদি বলেন তো 1 ml ফিলারে মোটামুটি কভার করা যায় ন্যাসোলেবিয়াল ফোল্ড, নাকের ভাঁজটা 1 ml ফিলার যদি দিয়ে দেওয়া যায়, এর এর রেজাল্টটা ইনস্ট্যান্ট, সঙ্গে সঙ্গে পাওয়া যায়। এই ফিলার দিয়ে উঠলাম, আয়না দেখলে একদম টান টান হয়ে গেছে, ভরাট হয়ে গেছে। এই ফিলারের প্রায় 12,000 টাকা মতন কস্ট আছে 1 ml এর। আর থ্রেডস যদি আমরা ইউজ করি তো প্রত্যেকটা সুতো আমরা 400 টাকা করে চার্জ করি। যদি এখানে দিতে হয় তো 4-5টা 10টা থ্রেড আমরা ইউজ করলাম, চার্জ করে 8,000 টাকা মতন এই মিড ফেসে। উপরে যদি দিই কপালে, তাহলে যে কটা থ্রেড আমরা ইউজ করব তার ভিত্তিতে কিন্তু দাম ধরা হয়। এটা খুবই ন্যায্য এবং ন্যূনতম প্রাইস এই কসমেটিক থেরাপির জন্য। আপনাদের কারোর যদি প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, যে ডান দিকে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বার আছে, তাতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিতে পারেন। আমি কলকাতাতে শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের কাছে অবস্থিত। এখানে এসে আপনারা এই পরিষেবা নিতে পারেন। আজকের মতন এখানে শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খুশি থাকুন।